গীতা জ্ঞান, গীতা ১৬ অধ্যায়, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্লোক সংখ্যা ২০তম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। আসুরিং যোনিমাপন্না মূঢ়া জন্মনি জন্মনি মাম প্রাপ্যৈব কৌন্তেয় ততো জান্ত ধমাং গতিম। হে কৌন্তেয়, জন্মে জন্মে অসুর যোনি প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয়ে তার থেকেও অধম গতি প্রাপ্ত হয়। সকলেই অবগত আছে যে ভগবান হচ্ছেন পরম করুণাময়, কিন্তু এই অধ্যায়ের শ্লোকগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান অসুরদের প্রতি কখনোই করুণাময় নন। এখানে স্পষ্টভাবে তিনি বলেছেন যে আসরিক ভাবাপন্ন মানুষেরা জন্ম জন্মান্তরে অসুর যোনি প্রাপ্ত করে থাকে। তারা সর্বদাই পরমেশ্বর ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে ক্রমান্বয়ে অধঃপতিত হতে হতে অবশেষে কুকুর, বেড়াল ও শূকরের শরীর প্রাপ্ত করে। এটাও স্পষ্টভাবে বলা হয়েছে যে এই ধরনের অসুরদের পরবর্তী কোনো জীবনেই ভগবানের কৃপা লাভ করার কিছুমাত্র সম্ভাবনা থাকে না। বেদেও বলা হয়েছে যে এই ধরনের মানুষেরা ক্রমান্বয়ে নিমজ্জিত হতে হতে অবশেষে কুকুর ও শূকরের শরীর প্রাপ্ত করে। এখন এই সম্বন্ধে বিতর্কের উত্থাপন করে কেউ বলতে পারে যে ভগবান যদি এই সমস্ত অসুরদের প্রতি কৃপাপরায়ণ না হন, তাহলে তাকেও কৃপাময় বলে জাহির করা উচিত নয়। এর উত্তরে বলা যেতে পারে যে বেদান্ত সূত্রে উল্লেখ আছে পরমেশ্বর ভগবান কাউকেই ঘৃণা করেন না। অসুরদের যে সবচেয়ে অধঃপতিত জীবন দান করেন তাও তার কৃপাতেই প্রকাশিত হয়ে থাকে। যখন যখন অসুরেরা পরমেশ্বর ভগবানের হাতে অসুরের নিহত হয়, তখনই তারা অসুর যোনি থেকে মুক্ত হয়। এভাবেই ভগবানের হাতে নিহত হওয়া তাদের মঙ্গলময় হয়ে থাকে, কারণ বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে ভগবানের হাতে মৃত্যু হলে তৎক্ষণাৎ মুক্তি লাভ হয়। ইতিহাসে রাবণ, কংস, হিরণ্যকশিপু আদি বহু অসুরের কাহিনী বর্ণনা করা হয়েছে। তাদের হত্যা করবার জন্য ভগবান নানা রূপে অবতরণ করেছেন। সুতরাং ভগবানের কৃপা অসুরদের উপরেও বর্ষিত হয় যদি তারা ভগবানের হাতে নিহত হবার সৌভাগ্য অর্জন করে থাকে।